হ্যাঁ, এই সিনেমাটার একটা অন্যরকম তাৎপর্য আছে যে আমরা লকডাউনের সময় শ্যুট করেছিলাম, খুবই লিমিটেড রিসোর্সেস পেয়েছিলাম, কিন্তু শিলংয়ের অধিবাসীরা, ওখানকার যারা ভিলেজার্স, তারা আমাদের এমনভাবে হেল্প করে। আর পুরো সিনেমাটাই আমরা শিলংয়ে করেছি, কালিম্পংয়ের একটা গ্রাম। আর তারাও এসছে আমাদের সিনেমাটা আজকে দেখতে প্রিমিয়ার শোতে। তো খুব ভালো লাগছে। আর নতুন নতুন ফেস হলে আসলে আমার এমনিই ভালো লাগে। তো অনেক সবাইকার সাথে কাজ করতে সুযোগ পেয়েছি। সাহেবদা, রণজয়ের সাথে আবার এটা তৃতীয় ছবি। আর গানগুলো অলরেডি অনেক পপুলার হচ্ছে। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আমার মনে হয় মানে তোমরাও আজকে সিনেমা দেখবে, দেখে বলো কেমন। একটা অন্য রকমের একটা ছবি বানানোর চেষ্টা করেছি, আর সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে। একদম ফ্রেশ জুটি। তাছাড়াও আছে গুলশানারা আত্মর একটা জুটি আছে, আত্মদীপ আর গুলশানারা দুটো কাপড় আছে। সাহেবদার একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। এছাড়াও অনেক ভালো ভালো মানে সব চরিত্রগুলো এখানে নিয়ে আর কি গল্পটা, মানে শুধু লিডদের গল্প বা সেকেন্ড লিডের গল্প ওরকম ব্যাপার নয়। তো আর পুরোটাই পাহাড়ের প্রেক্ষাপটে মানে জাস্ট সুন্দর করার জন্য আমি শুট করিনি। দেখলে বাকিটা বুঝতে পারবে এটা মানে ভূমিকা পালন করছে যে রিসোর্সেস। 2022-এ ট্রেলার লঞ্চ, আর এতদিন পর এসে সিনেমাটা রিলিজ। হ্যাঁ, ওই জায়গাতে সবাই বলে না বাংলা সিনেমার পাশে দাঁড়ান, উত্তরটা ওই কেউ পাশে দাঁড়ায়নি। আমরা যথেষ্ট বাজেট দিয়ে শুরু করতে পারি। এখনও যেরকম চেয়েছিলাম ওরকম প্রমোশন হয়নি, কিন্তু গল্পটা সবাইকে বলার ইচ্ছে ছিল। তো দর্শকের কাছে তুলে ধরার জন্যই এখন রিলিজটা করছি। যেভাবে ভাবা হয়েছিল ওভাবে আর হচ্ছে না, এখন অনেক কিছু পাল্টে গেছে। তো বাট আমরা সবাই একসাথে মিলে একটা করার চেষ্টা করছি। লোকের ভালো লাগলে এটা প্রচার হবে, আমাদের মাধ্যমে আরও প্রচার হবে।